বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখবেন পশুপালনের ক্ষেত্রে ব্যবহার হওয়া কিছু এমন মেশিন যে মেশিনগুলো দেখে আপনি নিঃসন্দেহে অবাক হতে চলেছেন। আর ভিডিওর শেষের দিকে আমি আপনাদের এমন কিছু আজব জিনিস দেখাবো যেগুলো দেখে আপনি আরো বেশি অবাক হতে চলেছেন। তাই পুরো মজা নিতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এটা হলো গানটার। বন্ধুরা পরিচয় হয়ে নিন এই সুন্দর মেশিনটির সাথে। এটা জার্মানের একটি কোম্পানি বানিয়েছে। এই মেশিনটি বিশেষ করে গরু বাছুরদের চারা মিক্স করার কাজ করে। বড় বড় ফার্মে গরু বাছুরের সংখ্যা বেশি হলে ঠিক সেই ফার্মের জন্যই কাজে লাগানো হয় এই মেশিনটি, কারণ এই মেশিনটি অনেক বড় লেভেলের চারা মিক্স করার কাজ করে থাকে। এই মেশিনটিতে দুটি কাটার ব্লেড লাগানো থাকে, যে কাটার ব্লেডগুলো মিক্স করার কাজ করে থাকে এবং এর সাথে অনেক চারা রাখার ভালো ক্যাপাসিটি রয়েছে। তার সাথে সাথে এই বাকেটে একটি ছোট্ট ছিদ্র করা হয়েছে, যেটির সাহায্যে আরো দ্রুত পশুর কাছে চারাগুলি পৌঁছে দিতে পারে। মেশিনটি এতটাই অ্যাডভান্স যে চারার কোনো ক্ষতি হয় না, প্লাস কৃষকদের অনেক সময়ও বেঁচে যায়। এটা হলো মেজারন। বন্ধুরা বেশিরভাগ পশু প্রাকৃতিকভাবে তাদের গর্দান নিচের দিকে ঝুলিয়ে রাখে। তার সাথে এই পশুগুলো ওজনে অনেক বেশি আর শক্তিশালী হওয়ার কারণে এদের একা কন্ট্রোল করা অনেক মুশকিল হয়ে যায়। কিন্তু এই ছোট্ট মেশিনটি এতটাই অ্যাডভান্স যে দুই কাজ অনেক সহজ করে দেয়। এই মেশিনটি প্রথমে পশুর কোনো কষ্ট না দিয়ে সহজেই গর্দান তুলে দেয়, যার ফলে পশুদের ট্রিটমেন্ট করার পর মুখ দিয়ে মেডিসিন খাওয়ানো অনেক সহজ হয়ে যায়। আর এই মেশিনটি শুধু একজনে ব্যবহার করেই কাজ করতে পারে। শুধু যে গরু তাই নয়, এছাড়াও বড় পশু মোষ, ঘোড়া ইত্যাদি পশুর গর্দান তোলার কাজ করে এই ছোট্ট অ্যাডভান্স মেশিনটি, যা সত্যিই কাজের একটা মেশিন। তো এই ছোট্ট অ্যাডভান্স মেশিনটির জন্য একটা লাইক অবশ্যই করবেন। এটা হলো ইটিএস থিয়েটার। বন্ধুরা আমার মনে হয় না আজ পর্যন্ত এর আগে এমন টেকনোলজির মেশিন দেখেছেন। ফার্মের পশুদের ট্র্যাকে লোড করা অনেক মুশকিল হয়ে থাকে, আর যদি অনেক মাত্রায় হয় তাহলে সমস্যাটা আরো বেড়ে যায়। কিন্তু সেই কথা মাথায় রেখেই পশু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই অ্যাডভান্স টেকনোলজিটি আবিষ্কার করা হয়েছে। এটিতে কয়েকটি লম্বা লম্বা ফেস থাকে, যেগুলো বিছানো অনেক সহজ। যখন এই সিস্টেম পুরোপুরিভাবে খুলে যায় তখন এর ভেতরে পশু নিয়ে আসা হয়, আর ফেন্সগুলোকে দুই দিক দিয়ে বন্ধ করে দেওয়া হয়, আর তার সাথে মাঝ বরাবর দুটি পার্ট আলাদা করে দেওয়া হয়। তারপর এই সাইডের পার্ট ঠিক এমন ভাবে খোলা হয় যেগুলো একটি গলি তৈরি হয়ে যায়। তারপর পশুগুলো কন্টেনারের সাথে যুক্ত হয়ে যায়, আর পশুগুলো অনেক সহজেই টলিতে উঠে পড়ে। তারপর পেছন দিক দিয়ে বন্ধ করে দেওয়া হয় যেন এগুলো সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া যেতে পারে। এই পুরো প্রসেসে পশুদের ধরতে, লোড করতে আর ট্রান্সপোর্ট করার সময় কোনো চোট লাগে না, যা পশুদের জন্য কোনো চমৎকার থেকে কিছু কম না। এটা হলো প্যাটোরা। এটি একটি সুন্দর কোম্পানি, যে কোম্পানি মডার ফার্মের জন্য সুন্দর সুন্দর মেশিন বানিয়ে থাকে। তাদের দ্বারা বানানো এই ছোট্ট সিস্টেমটি আপনি দেখতেই পাচ্ছেন, যেটাতে ছোট ছোট ভেড়া, ছাগল এই সমস্ত প্রজাতি সহজেই খাবার খেতে পারে। এটা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই নিয়ে যাওয়া যায়, আর এটাকে খোলা বন্ধ করাও খুব সহজ হয়ে যায়। এটাতে চারা লোড করার পর বন্ধ করে পশুদের মাঝে ছেড়ে দেওয়া হয়, আর দুই দিক দিয়ে ছোট ছোট খিলকি থাকে, যার মাধ্যমে ছোট ছোট পশুরা গর্দান ঢুকিয়ে খাবার খেতে পারে। এই সিস্টেম ব্যবহারের ফলে চারার কোনো ক্ষতি হয় না। এটা হলো ডিলেভাল। বন্ধুরা এটা একটি চমৎকার আবিষ্কার থেকে কিছু কম না। এই অটোমেটিক মেশিনটি গরু বাছুরের গা ম্যাসেজ করার কাজ করে থাকে, আর এই মেশিনটি অটোমেটিক হয়ে থাকে। এই মেশিনের সাহায্যে গরুর শরীরে ম্যাসেজ করার জন্য ফার্মে মেশিনটি লাগিয়ে দেওয়া হয়, আর যখন গরু বাছুরের কোনো প্রবলেম হয় তখন এটার কাছে গিয়ে তারা বডি রিল্যাক্স করে নেয়। আর এই মেশিনটি গরু বাছুরের কোনো ক্ষতি করে না, যে মেশিনটি আগে পিছে ঘুরে পুরো শরীরকেই মেসেজ করতে পারে। শুধু এটা গরুর জন্য উপকারী তাই নয়, এটা গট অর্থাৎ ছাগলের জন্য ব্যবহার করা যায়। আর আমার মনে হয় গরু ছাগল সবচেয়ে বেশি মজা এই মেশিনের কাছ থেকেই পেয়ে থাকে। তো বন্ধুরা এই ভিডিওতে দেখানো কোন মেশিনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ক্লিক করার পর অবশ্যই শেয়ার করবেন, আর এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখবেন। সবশেষে ধন্যবাদ।